আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আসলে টেন্সির উপর ক্লাস করতেছিলাম। সেখান থেকে আমরা একটা পর্যায়ে এসেছি যে মতিউর কি সপ্তম শ্রেণীতে পড়ে না, এই পর্যন্ত আমরা মোটামুটি এসেছিলাম। আচ্ছা, এখান থেকে কি হবে, আমরা যদি ভালো করে এইটা শুধু আসলে টেন্স না, এখানে অনেক কিছুর সাথে জড়িত, যেমন স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসনিং। রাইটিং বলতে এখানে বলবো ফ্রি হ্যান্ড রাইটিং। তুমি যদি ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতে চাও, তাহলে এই ক্লাসটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আগে যে কয়েকটি ক্লাস আছে এগুলো তো আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নেবে। এবং আজকের এই ক্লাস থেকে আরো তোমাদের ক্লিয়ার হবে। একটা টপিকের উপর বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে ক্লাস নেওয়া এই জন্য হচ্ছে, অর্থাৎ যে কোনো ভাবে আসুক বা যে কোনো কথা আসুক, তুমি যেন এটা তুমি পারো। অর্থাৎ তোমাকে এইবল করার জন্য, তোমাকে সক্ষম করার জন্যই কিন্তু এটা করানো হচ্ছে। কারণ আমি এই ক্লাসটা আরো অল্প সময় মানুষ ছেড়ে দেয়, কিন্তু আমি ছেড়ে দিই নাই এই জন্য যাতে তোমরা আহ একদম দক্ষ হয়ে যাও। তো তোমাদেরকে আগে আমি দেখেছিলাম যে কোনগুলোর সাথে ভার্বের বেলা এস বাই এস হয় আর কোনগুলোর সাথে এস বাই এস হয় না। তবু আমি একবার একটু মনে করে নেব, মনে করিয়ে দিব। অনেকে হয়তো বা নতুন পুরাণ মিলিয়ে তো থাকতে পারো। যেগুলোর বেলা ভার্বের সাথে এস বাই এস হয় না, সেটা হলো যেমন আই, উই। আমরা একটু উপর থেকে দেখে নিতে পারবো, তাই না? ইউ, এগুলোর সাথে ভার্বের সাথে এস বাই এস হয় না এগুলোর বেলা। এবং এগুলোর বেলা ডু হয়, ডাজ হয় না, এটা খেয়াল রাখবে। এগুলোর বেলা যেমন বয়েজ, তারপরে কি গার্লস, এগুলো সব প্লুরাল। আগের ক্লাস থেকে তোমরা এগুলো জেনেছো। এর সাথে এর বেলা ভার্বের সাথে এস বাই এস হবে না। কিন্তু যদি এরকম থাকে, হি, সি, ইট, একবার শুধু মনে করে দিই। হি, সি, ইট, তারপরে দি বয়, দি গার্ল, এই টাইপের হলে দি বয়, তারপরে দি গার্ল, এই টাইপের হলে এগুলোর সাথে বা এগুলোর বেলা ভার্বের সাথে এস বাই এস হবে এবং ডু বা ডাজ হবে। এখন আমরা যে এই যে স্পিক করতে গেলে যেগুলো লাগবে, আমি এখন এগুলো তোমাদেরকে এই যে করে দিচ্ছি। অর্থাৎ এই বাক্যগুলো যদি আমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। প্রথম যে বাক্যটি আছে দেখো, তুমি কি ইহা পছন্দ করো না? তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা ডু দিয়ে শুরু করতে হবে অথবা ডাজ দিয়ে শুরু করতে হবে। তাহলে এটা ডু দিয়ে শুরু হবে না ডাজ দিয়ে শুরু হবে, বলো দেখি। এটা ডু দিয়ে শুরু হবে, কারণ এই যে উপরে যেগুলো দিছি এগুলো দিয়ে যদি শুরু থাকে, আই যদি সাবজেক্ট হয়, অথবা আমরা যদি সাবজেক্ট হয়, অথবা ইউ মানে তুমি অথবা তোমরা যদি সাবজেক্ট হয়, বয়েজ বালকেরা, গার্লস মেয়েরা, অর্থাৎ যত বহু বচন আছে এইগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে, অথবা এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে ডু লাগবে। আর যদি হি, সি, ইট, দি বয় মানে একটি ছেলেটি, দ্য গার্ল মানে হলো মেয়েটি, অর্থাৎ একটিকে বোঝায়, তাহলে এদের বেলায় লাগবে ডাজ। আমি আরেকবার একটু পুনরাবৃত্তি করে দিলাম। তাহলে এখানে প্রশ্নবদ্ধ এই বাক্যটা, তুমি কি ইহা পছন্দ করো না, তাহলে এটার বেলায় কি লাগবে? ডু লাগবে না ডাজ লাগবে? ডু লাগবে। তাহলে ডু ইউ নট লাইক ইট, তুমি কি ইহা পছন্দ করো না? ডু ইউ নট লাইক ইট। আচ্ছা, তোমরা যারা পারো এখন আনসার করার চেষ্টা করবে আমি যখন জিজ্ঞেস করি। তাহলে রানী কি স্কুলে যায়, এটার বেলায় কি ডু লাগবে না ডাজ লাগবে, বলো দেখি। রানী দ্বারা কয়জনকে বোঝায়? একজনকে না অনেককে, বলো দেখি। একজনকে স্যার। একজনকে বোঝায়, সিঙ্গেল তাহলে কি সিঙ্গেল লাগবে? তাহলে ডাজ সিঙ্গেল লাগবে, পার্সনকে তাই না? স্যার। তাহলে জি। আমি ডাজ ডাজ রানী গো টু স্কুল। আচ্ছা, এই ক্লাসের শেষের দিকে আমি তোমাদেরকে বলবো, ওই যে আমি বাক্য দিয়েছিলাম দুটো হাতে, সে কি স্কুলে যায়, সে কি বাড়ি যায়, এই ধরনের। আমি ওইটা ইনশাল্লাহ আজকে সুযোগ পেলে খোলাসা করে দেব। তোমরা এদিকে একটু খেয়াল রাখো শেষের দিকে। তাহলে ডাজ রানী গো টু স্কুল। এখন আমি বই পড়তে ভালোবাসি, তাহলে আমির ইংরেজি কি?
আই, ভালোবাসি বলতে এখানে লাইক আমরা নিতে পারি, আই লাইক। দেখো, যদি কোনো ক্রিয়ার শেষে তে থাকে তাহলে ওইটার ইংরেজি করার সময় টু লাগে। কোনো ক্রিয়ার শেষে যদি তে থাকে তাহলে ওইটার ইংরেজি করার সময় কি লাগে? টু লাগে। যেমন আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি। আচ্ছা, এখন যদি বলি আমি মাছ খেতে ভালোবাসি তাহলে কি হবে বলো দেখি? আমি মাছ খেতে পছন্দ করি, বলো আই দেখি। ইট আমি I would like to eat fish. আমি এমন মাছ খেতে, I love হ্যাঁ, মাছ eat to খেতে fish. এমন কিছু স্যার। পছন্দ করি, পছন্দ করি। হ্যাঁ, তোমরা হ্যাঁ, বলার চেষ্টা করো, বলে হলে সমস্যা নাই। কি হবে? আমির ইংরেজি কি দেখো? আই, তাই না? I এখন আমির ইংরেজি আই, তাহলে আমি কি পছন্দ, আমি কি করি? আমি পছন্দ করি। আই, পছন্দ করার ইংরেজি কি? ভার্বকে ভার্ব অর্থাৎ সাবজেক্ট কি করে? আমি মাছ খেতে পছন্দ করি। তাহলে কি করি? কি পছন্দ করি? পছন্দ করি। কি করি? পছন্দ করি। আই লাইক। লাইক টু ইট এখন এই ফিশ। যে খাওয়ার ইংরেজির সাথে দেখো তে আছে, খেতে, তাহলে কি হবে? আই লাইক টু ইট ফিশ। তোমরা সাথে লেগে থাকো, ইনশাআল্লাহ তোমাদের প্রস্তুতি অনেক পূর্ণাঙ্গ হবে এবং তোমাদের শিক্ষা অনেক সুন্দর হবে। আর দেখতে থাকো এবং চেষ্টা করতে থাকো। দেখো, ফাতেমা মাছ খেতে পছন্দ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তোমরা একটু চেষ্টা করে দেখি। ফাতেমা মাছ খেতে পছন্দ করে, তাহলে এইটার ইংরেজি কি হবে তোমরা বলতে পারো? হ্যাঁ, অনেকে মনে হয় কমেন্টে লিখতেছো, তোমরা একটু আমাকে জানাও যে ফাতেমা মাছ খেতে পছন্দ করে তাহলে কি হবে। ফাতেমা লাইকস হবে নাকি স্যার? গুড, এইটাই তো আমি চাচ্ছি। কি হবে? ফাতেমা লাইকস টু ইট রাইস। লাইকস। তাহলে লাইকস কেন হলো তোমরা এখন বুঝে গেছো, ফাতেমা একজন, তাই না? এরকম এক ব্যক্তি হলে লাইকস হবে। ফাতেমা লাইকস টু, কি হবে এখন? ইট। কারণ এই যে তে আছে, বাংলা ক্রিয়ার শেষে যদি তে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? টু ব্যবহার করি ওই ক্রিয়ার শেষে, তাই না? তাহলে ফাতেমা লাইকস টু ইট ফিশ। ফাতেমা মাছ খেতে পছন্দ করে, ফাতেমা লাইকস টু ইট ফিশ। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহারা ক্রিকেট খেলে না, কি হবে এখানে বলো দেখি? আমি তো আগে তোমাদেরকে একটু বলেছি, প্রথমে কি আছে? তাহারা। তাহলে they are তাহারা not ইংরেজি, playing cricket. আচ্ছা দে। এখন দেখো, এইটা আর হলো, হবে না। আচ্ছা, খেলার ইংরেজি কি? Good, good. আচ্ছা, প্লে। নেগেটিভ আছে, খেলে না। তাহলে এখন আমরা ডোন্ট প্লে। বলতেছি এখানে ডু নট লাগবে না ডাজ নট লাগবে? Do এখানে not. স্যার ডাজ স্যার নট। এখানে প্লুরাল স্যার, নোট হবে। হ্যাঁ, এখানে কয়জন? তাহারা অনেক আছে না? জি। তাহলে অনেক জি তাহলে কি স্যার। হবে? ডু নট। তাহলে ওকে। দে ডু নট ক্রিকেট খেলাতে, ডু নট প্লে প্লে ক্রিকেট। ক্রিকেট। দে ডু নট প্লে ক্রিকেট। ঠিক আছে, দে ডু জি নট প্লে ক্রিকেট। ক্রিকেট। জি আচ্ছা, স্যার। এইটা ইংরেজি তোমরা বলবে, শেষ তিনি সত্য কথা বলেন। আচ্ছা, তিনি শি মানেই সে, Speaks the তাহলে কি truth. হবে? হি। স্পিক্স দ্য ট্রুথ। এখন কি দেবো? স্পিক্স। দ্য ট্রুথ। দেখো তো হয়েছে কিনা? না স্যার, এস হবে। হয় না, এস হবে। কিভাবে বুঝলে জি। এস হবে? সিঙ্গেল। সিঙ্গেল, অর্থাৎ এক জি। ব্যক্তি তিনি সত্য কথা বলেন, তাহলে হবে হি স্পিক্স দ্য ট্রুথ। এই তো তোমরা এখন নিজেরাই নিজেদের ভুল ধরতে পারবে, আমি তো এটাই আশা করতেছি। আচ্ছা দেখো, সে নভেল পড়িতে ভালোবাসে, তাহলে কি হবে? He did. He likes he He likes likes to to yeah, কিছু নি read novel. হি Likes to লাইকস না? likes এখন to লাইকস হবে লাইকস টু
Reads রিড, novel. Novel. হি Read লাইকস novel. টু রিড read, নভেল। তাহলে কি বলেছি, বাংলা ক্রিয়ার শেষে তে থাকলে ওই ক্রিয়ার আগে টু বসে, ওই ভার্বের আগে টু বসে। শেখার কিন্তু অনেক কিছু আছে, তোমরা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, অনেক ভালো শিখতে পারবে ইনশাল্লাহ। তোমরা অচিরেই নিজের থেকে ইংরেজি লেখা শিখে যাবে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে কি হবে বলো দেখি। The কি জানি কি ছিল? সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, কি জানি? The সূর্যের sun. ইংরেজি কি? The sun rise in the east. দা সান। সূর্যের পূর্বে কিন্তু দেখো সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এগুলোর পূর্বে কিন্তু কি বসে? D. বসে দি সান, সূর্য। অস্ত যাওয়ার ইংরেজি হলো সেট, দা সান সেটস। এখন কোন Oh. দিকে যায়? ওই যে পশ্চিম দিকে যায়, দা সান সেটস ইন, এইখানে একটা দি ব্যবহার করতে হবে, ওয়েস্ট। দিকের পূর্বে দি বসে, যেমন দি ওয়েস্ট মানে পশ্চিম দিকে, দি সাউথ মানে উত্তর দিকে, দা নর্থ, সরি দি সাউথ মানে দক্ষিণ দিকে, দা নর্থ মানে উত্তর দিকে। আমি কিন্তু তোমাদেরকে অনেক গ্রামাটিক্যাল জিনিসগুলো এর সাথে আলোচনা করে দিচ্ছি, তোমরা শুধু মন দিয়ে শুনবে, দেখবে অনেক কিছু ক্লিয়ার হবে। এখানে আমরা আর্টিকেলের ব্যবহার শিখলাম, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যেগুলো একটি করে আছে, যেমন সূর্য একটাই আছে, অনেকগুলো না, তাহলে এর পূর্বে দি বসে। চাঁদ একটাই হয়, অনেকগুলো না, তাহলে এর পূর্বে দি বসবে। আচ্ছা, আরেকটা আমরা জানলাম যে দিকের নামের পূর্বে দি বসে, কত সুন্দর স্যার। এটা সুন্দর জানলে। এইগুলো কিন্তু এই যে রাইটিং সেকশনের বেলায়, তোমার স্পিকিং এর বেলা খুব ভালো করে খেয়াল করা হয়। আচ্ছা, আহ আল্লাহ সব জানেন, কি হবে বলো দেখি। Allah knows Allah knows everything. আল্লাহ নোজ এভরিথিং, গুড। আল্লাহ, আল্লাহ শব্দের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, আল্লাহ। নো মানে জানা, তাহলে জানা। তো একজন, তাহলে নোজ হবে, তাই না? আল্লাহ নোজ Yep, এভরিথিং, everything. আল্লাহ নোজ এভরিথিং, গুড। কাজে লাগা, বন্ধ করে দিই। আচ্ছা, কি? সে পুকুরে সাঁতার কাটে, এইটার কি হবে বলো দেখি। 30 বছর আছে। সে পুকুরে সাঁতার কাটে, Swims. হুম। মোবাইল চার্জে দে। Swims in the pond. সাবজেক্ট কি? হি। He তারপরে কি আছে? সুইম আছে, swims. তাহলে কি হবে? হি, Swims. একটু মিস্টেক হয়ে গেল, হি সুইমস এই যে কোথায়? আমার in the ইন দা পন্ড। pond. কোথায়? Font. ইন দা পন্ড। আচ্ছা, আমার কথা কি তোমরা এরকম হচ্ছে যে কেটে কেটে যাচ্ছে, এরকম না ঠিক মতো শুনতে পাচ্ছ না বলো স্যার, দেখি। একদম ক্লিয়ারলি এই শুনতে যে পারতেছি। আচ্ছা, জি, এখন দেখো, এই যে আমি আরেকটা জিনিস এখানে তোমাদের জানিয়ে রাখি, পুকুরের ইংরেজি হলো ইন দা pond. পন্ড। তাহলে নদীতে এর ইংরেজি কি বলতে পারো? আমরা একটু করে In the শিখি। river. নদীতে তাহলে হবে The river. In রিভার, the গুড। আচ্ছা, যদি বলি সকালে তাহলে কি হয়? in the In the morning. morning. ইন দ্য মর্নিং। হ্যাঁ, এইগুলো একটু খেয়াল রাখবে। ঠিক আছে, এখন যেটা বলা হচ্ছে দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, উম, তাহলে পৃথিবীর ইংরেজি কি? দা। Earth is around the moon, sun. আচ্ছা, সূর্যের চারদিকে ঘুরে, তাহলে কি হবে? ঘুরার ইংরেজি কি জানো? Around the sun. ঘুরার ইংরেজি হলো মুভ। আচ্ছা, তোমরা খেয়াল করবে, দেখো The তোমরা earth কিন্তু মুভ, মুভস move around বলেছে the কিনা sun. আমি জানি না। দা আর্থ মানে কয়টা পৃথিবী? একটা পৃথিবীকে মিন করছে, তাহলে জি এখানে স্যার। ভার্বের সাথে পেস হবে, দা আর্থ মুভস সূর্যের চারদিকে, তাহলে কি হবে? রাউন্ড Around the sun. So, সান, গুড। around. So round হবে না around? So, two. একটা Around দিলেই হবে, হবে, অ্যারাউন্ড দিলেও হবে, চারপাশে। রাউন্ড দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা বলবে সে বেশি কথা বলে। Uh, he talk too much. Yup.
দেখো তো ঠিক হয়েছে কিনা। হি, জি স্যার, তোমরা বলছো হি হি টক্স টক টু মাচ। talk talk too টু much. মাচ হয়েছে, টু মাচ জি হয় না he এখানে একজন, তাহলে কি হবে? হি, স্যার, এস talk হবে। এইটাই আমি চাচ্ছি, এখানে হবে এস, এটা যেন আমরা জানি। হি জি, টক্স হি টক্স টু টু মাচ। মাচ, কারণ আমার এইটাই ইয়াপ, তো ঠিক করতে হবে। হি টক্স টু মাচ। আচ্ছা, ইয়াপ। তুমি ইহা জানো না, প্রশ্নবোধক চিহ্ন আছে, আবার না ডোন্ট আছে, ইউ নো, দেখো না ডোন্ট ইউ নো আছে, দ্যাট? ডু অথবা ডাজ, কোনটা দিয়ে হবে বলো দেখি? don't স্যার, ডোন্ট হবে। ডোন্ট ইউ নো ইট বা টু ডোন্ট দিয়ে ইউ নো হবে, দ্যাট? তাই না? আচ্ছা, তাহলে আমরা জি এবার স্যার। লিখতে পারি, সরি, ডু ইউ নট নো, তারপরে কি হবে? ইট। প্রশ্নবোধক প্রশ্নবোধক চিহ্নটা তোমরা দিতে ভুল করো, তো এই জন্য, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করো, এই জন্য আমি এটা লাল কালি দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই এই চিহ্ন দিতে ভুলে যাও। আচ্ছা, এইবার দেখি, সে মার্কেটে যায় কিভাবে বলো দেখি? প্রথমে কি লিখতে হবে? হি গো টু he মার্কেট। he হি, goes to হি গোস টু মার্কেট। মার্কেট, মার্কেট। গুড, হি গোস টু মার্কেট। আচ্ছা, ফাতেমা এক কাপ চা চায়, কি হবে বলো দেখি? Fatima এক কাপ চা চায় Fatima want to a cup of tea ওয়ান্টস। ফাতেমা, want তারপরে কি হবে? wants to ওয়ান্টস আ কাপ অফ টি। ওয়ান্টস হবে, এই এসটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে, এইটা দিতে হবে, এইটা মিস্টেক করা যাবে না। ফাতেমা ওয়ান্টস, এখানে টু কেন লাগবে না দেখো, ফাতেমা এক কাপ চা খেতে চায় এরম না, যদি খেতে আচ্ছা থাকতো তাহলে টু লাগতো। ফাতেমা এক কাপ চা চায়, তাহলে ফাতেমা ওয়ান্টস এ কাপ কাপ অফ অফ টি। টি। ফাতেমা ওয়ান্টস আ কাপ অফ টি, ফাতেমা এক কাপ চা চায়। এখন যদি হতো ফাতেমা এক কাপ চা খেতে চায়, তাহলে কি হতো? Fatima ফাতেমা, wants to a cup of tea ফাতেমা ওয়ান্টস ওয়ান্টস। টু টেক এ কাপ অফ টি। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, এইবার দেখো, ছেলেরা ক্রিকেট খেলে, কি হতে পারে বলো দেখি? boys boys play cricket বয়েজ, cricket সবাই দেখবে তো ঠিক আছে কিনা, বয়েজ প্লে। বয়েজ আর cricket প্লে ক্রিকেট। আচ্ছা, এখানে হ্যাঁ অ্যামিজার আমরা নিব না, যেহেতু অ্যামিজার তো প্রয়োজন নেই। আচ্ছা, দেখো প্লের সাথে এস বাই এস হয় নাই, তাই না? কেন হয় নাই? কারণ জি স্যার। বয়েজ, ছেলেরা অনেকে, তাহলে বয়েজ প্লে ক্রিকেট। আমি তো হবে আচ্ছা, এটা বলো দেখি, তিনি বিকালে হাঁটেন। um he walked in the afternoon he walks in the afternoon ইয়াপ, হ্যাঁ, সে কি হবে? ওয়ার্কস। ওয়ার্কস ইন walks দ্য বাংলা আফটারনুন। কথা এস বাই এস হবে, walk সি ওয়ার্কস ইন in the দ্য afternoon হ্যাঁ তিনবার আফটারনুন, repeat কেন সি ওয়ার্কস ইন দ্য আফটারনুন, এখানে এস হবে, তাই না? কেন এস হলো বলো দেখি? সিঙ্গেল পারসন স্যার। সিঙ্গেল পারসন। আফদার হোসেন আরমান, বুঝতেছো? জি জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, পাখিটা গান গায়, কি হবে বলো দেখি? birds sing a song হ্যাঁ, বলো দেখি, পাখিটা ইংরেজি কি? বার্ডস। birds sing বার্ডস। a song আচ্ছা, আইনজি বললে কেন? পাখিরা গান গায়, এটা তো চলমান কাজ না, স্থির ও কাজ। জি। আচ্ছা পাখিরা আচ্ছা গান গায়, তাহলে বার্ড সিং হয়ে birds গেল sing এটুকু। song বার্ড সিং এ সং অথবা বার্ড সিং, এরকম দিলে হবে। সিং মানে তো গান গাওয়া, তাহলে বার্ড সিং এটুকু দিলে হবে। অথবা কেউ যদি তোমরা এইরূপ দিতে চাও যে স্যার, এখানে তো একটি মেনশন করা নাই, সো আমরা কেন বার্ড এই ইউজ করব? সিং এ, ওই আর কি, কেউ যদি একটি গান গায় না তো, এরা তো অনেক গানই গায়। আচ্ছা, ঠিক আছে, বার্ড সিং এইটুকু দিলেই হবে। জি স্যার। আচ্ছা, sir বাবা আপনার সাথে কথা বলতে চান, তাহলে বাবা, প্রথমে কি লিখতে ফাদার হবে? ওয়ান্টস my টু টক উইথ father ইউ। talked to ফাদার, কি হবে ওয়ান্টস টু এরপরে? টক উইথ ইউ। ওয়ান্টস টু টক উইথ wants ইউ। টু টক wants উইথ to ইউ। talk to টক you উইথ ইউ। ইউ।
ফাদার ওয়ান্টস টু টক উইথ ইউ। with you. আচ্ছা, আচ্ছা স্যার কখন টু বসবে? বলো এই ওয়ান্টস টু টক টু ইউ উই দিতে পারো, টকের পরে টু বসে, ঠিক আছে, টু হুম বেশি বসে উইথও দিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, With sir formal. হ্যাঁ, তারা কি তোমাকে ভালোবাসে, কি হবে? They loves কি বলে লাভস না কি is বলে there loves you? তারা কি তোমাকে ভালোবাসে, ডু হবে না ডাজ হবে, এটা আগে আমাকে বলো। Sir do ডাজ হবে। হবে Do ডাজ হবে। হবে ডাস হবে স্যার। তারা কয়জন এখানে? অনেক স্যার অনেক এখানে তো অনেকগুলো তাহলে অনেকগুলো ডাজ হবে না, অনেক হলে ডাস পরে ডু হবে হবে, স্যার। অনেক ডাজ হলে ডু দে হবে, লাভ ইউ অনেকগুলো হলে অনেক ডু হলে হবে আর সিঙ্গেল হলে ডাজ হবে। ডাজ হবে, কারণ ডুর সাথে এস বাই এস যুক্ত হয় তো ডাজ হয়, তো অনেক হলে তো আর এস বাই এস যুক্ত হয় না, তাহলে জি ডু। স্যার। Do you play? Does she play? সিঙ্গেল পার্সনে ডাজ আচ্ছা, হবে। তারা কি তোমাকে ভালোবাসে, তাহলে কি হবে, ডু দে। Do they loves you? লাভস Do they ইউ love এখন you? ডু দে লাভ ইউ, এখানে এস দেওয়া যাবে না, জি প্রশ্নবোধক স্যার। চিহ্ন, এটা খেয়াল রাখতে হবে। ডু দে লাভ। তারে শেষ আচ্ছা, বাবা খবরের কাগজ পড়েন। ফাদার রিডস আ পেপার নিউজপেপার ফাদার ফাদার হবে রিড না। নিউজ পেপার। নিউজ আচ্ছা, পেপার্স দেখো বা তো নিউজ কি হবে, পেপার। ফাদার, ভালো করে বলো তো, ফাদার ফাদার Father reads রিডস আ newspaper. নিউজপেপার রিড হবে না রিডস হবে? Reads রিডস হবে। রিডস হবে, ফাদার রিডস দা Newspapers বা নিউজপেপার newspaper. নিউজ Paper. পেপার। মাশাআল্লাহ। আচ্ছা, জলি নিয়মিত পড়াশোনা করে, তার Jolly পরবর্তী জলি কি হবে? রিডস Jolly লার্ন লার্ন আচ্ছা, জলি জলি learns তো শিখা। স্টাডি দিতে তাহলে পারো, আচ্ছা, স্টাডি আছে না, Jolly এখন study every day. কি হবে বলো তো, জলি স্টাডিজ হবে না Studies every day. জলি স্টাডিজ হবে। এখন স্টাডিজ হবে না স্যার এইটা যদি আমরা এইখানে এস যুক্ত করতে যাই, কোথাও যদি ওয়াই থাকে, তাহলে ওয়াই সাধারণত আই হয়ে যায়, তাহলে এটা ইয়েস হবে স্যার। আই এস। জলি স্টাডিজ Every day. নিয়মিত, রেগুলারলি তাহলে কি রেগুলার। Regularly. আচ্ছা, চাঁদ কিরণ দেয়, স্যার বলো দেখি। কিরণের ইংরেজি কি? আচ্ছা, দ্য মুন শাইন মানে কিরণ কিরণ দেওয়া। ও আচ্ছা চাঁদের শাইন ইংরেজি রাইট। কি হবে এটা বলো, চাঁদের ইংরেজি কি হবে? স্যার মুন। মুন দা দ্য মুন। মুন দ্য দা শাইন মুন শাইনস। এই যে এস বলতে ভুলে গেলে কিন্তু হবে না, আমি জি এইটা স্যার। ঠিক করার জন্য এত পরিশ্রম করতেছি তোমাদেরকে নিয়ে, যাতে কখনো প্রবলেম না। দা মুন শাইনস। আচ্ছা, মেয়েটি সত্য কথা বলে, দি That গার্ল girl speak দি the গার্ল truth. স্পিক্স ট্রুথ কি হবে বলো, স্পিক Speaks দ্য ট্রুথ। দি গার্ল speaks the truth. স্পিক্স, একজন আছে, এস স্পিক্স বে দা যুক্ত হবে। The truth. ট্রুথ। গুড। আচ্ছা, যুবকটি মিথ্যা বলে, কি হবে? দি বয় স্পিক্স লাই স্পিক্স দ্য লাই আচ্ছা, এটা বলে আমরা টেল ব্যবহার করব। আর যুবকের ইংরেজি কি? দা দি বয় Man. ইয়ং বয়। boy. দা ইয়ং বয় মিথ্যা বলে, এই টেল কি হবে, টেল Lie. এ লাই হয়েছে। স্যার এখানে তো এস বাই এস দিলেন না টেলস হবে না টেলস হয়ে যাবে, তো এটাই তো আমি জিজ্ঞেস করতেছি হয়েছে কিনা বা কি হয়েছে, এটা বলবে। টেলস হবে, দ্য ইয়ং বয় টেলস এ লাই। আচ্ছা, আমি যদি বলি তুমি মিথ্যা বলো, তাহলে কি হবে? হুম? You you tell lie. ইউ টেল এ লাই। আচ্ছা, তিনি দিনে ঘুমান না, তাহলে নেগেটিভ আছে, তাহলে ডু নট লাগবে না ডাজ নট লাগবে, বলো দেখি। হি Sir does not. ডাজ নট ডাজ নট Single লাগবে। তিনি. আচ্ছা, তিনি, তাহলে হি ডাজ নট স্লিপ। Sleep. দিনে মানে হলো বাই ডে, বাই ডে। Day. আচ্ছা, এখন সবার জন্য উন্মুক্ত, আমি
জিজ্ঞাসা করব, সবাই বলার চেষ্টা করবে। আচ্ছা শোনো, যারা সাথে সাথে বলতে পারতেছো না এর জন্য তুমি হতাশ হবে না বা ডোন্ট লুজ হার্ট। তুমি এতগুলো কথা শুনতে শুনতে অনেক হয়ে হচ্ছে যে অভ্যস্ত হয়ে যাবে। এতগুলো প্র্যাকটিস কেন করালাম? আমি তো দুই একটা প্র্যাকটিস করে ছেড়ে দিতে পারতাম। প্র্যাকটিস করাচ্ছি তো যাতে তোমার কখনো না বাধে। ঠিক আছে? এখন জি স্যার। অনেকটা মুখে মুখে বাকি অংশটা আমি তোমাদের এই যে করাবো, সমস্যা নেই। দেখো, এখানে তুমি আহ, উত্তর দেওয়ার কথা চেষ্টা করবে বা বলার চেষ্টা করবে। এই যে আমি বলেছি, দেখো, তুমি ইহা পছন্দ করো, কি হবে বলো দেখি? তুমি ইহা পছন্দ I করো। like ইউ I like ইউ লাইক ইট। ইউ লাইক আচ্ছা ইট। আর আমি তুমি ইহা পছন্দ করো না, কি হবে? ডু নট হবে না ডাজ ইউ নট হবে ডোন্ট বলো লাইক দেখি? ইট। ডু, তাহলে কি হবে? ইউ ডোন্ট হবে স্যার। ইউ ডু ইউ নট ডোন্ট লাইক ইট। লাইক ইট। আচ্ছা, তুমি কি জি ইহা স্যার। পছন্দ করো, তাহলে কি হবে? ডু ইউ লাইক 18 ইট? যে তুমি কি ইহা তুমি পছন্দ ইহা করো? ডু পছন্দ ইউ লাইক করো ইট? না? ডু ইউ নট লাইক ইট? you not আচ্ছা। not like আচ্ছা, রানী রানী স্কুলে যায়, কি হবে? um does Rani go to school? হ্যাঁ, এটা রানী কি স্কুলে যায়? ডাজ রানী গো গো টু স্কুল? আর যদি বলি রানী স্কুলে যায় না, তাহলে কি হবে? Rani ডাজেন্ট রানী গো টু স্কুল? না এটা তো রানী প্রশ্নবোধক বল রানী ডাজ নট গো টু স্কুল, বলছি রানী স্কুলে যায় না। জি আচ্ছা, স্যার। আমি যদি বলি ছেলেরা ফুটবল খেলে না, তাহলে কি হবে? um boys Don't ডোন্ট play প্লে football. ফুটবল। play বয়েজ football. ডু নট প্লে ফুটবল। আচ্ছা, তোমরা যতটুকু করেছো আলহামদুলিল্লাহ অনেক। একটু এখন চুপ থাক আমি ক্লাসটাও আমরা শেষের পর্যায়ে এসে গেছি। তোমরা নিয়মিত ক্লাসগুলো করতে থাকবে, ইনশাল্লাহ করতে থাকবে, ভালো করবে ইনশাল্লাহ। বাকি আমি তোমাদের সাথে এখন কথা